টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। বিশেষ করে এমন একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। জীবনের শুরুতে আমরা প্রচুর কাজ করে থাকি, জীবন জীবিকা নির্বাহ করে থাকি, জীবনের বড় বড় স্বপ্নগুলো পূরণ করে থাকি। এভাবে একদিন আমাদের বয়সটা বেড়ে যায়, অবসরের সময় নিতে হয়, অবসর নিতে হয়। অবসর সময়ের পরে আমরা কিভাবে চলতে পারবো, কিভাবে আমাদের আর্থিক অসচ্ছলতা দূর করে একটু সচ্ছলতার মধ্য দিয়ে আমরা দিন অতিবাহিত করতে পারবো, তেমনি একটি বিষয় যে সেই অবসরের যে বিষয়টি সেটি আমরা কোন বয়সে নেব, কোন ক্ষেত্রে আমরা নির্ধারণ করব যে কোন বয়সে আমরা অবসর গ্রহণ করলে আর্থিক সুবিধাটা বেশি পেতে পারি। সেটি কি 62 বছর, 67 বছর, নাকি 70 বছর? কোন বয়সে আপনি বা আমরা সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের জন্য আবেদন করলে বেশি আর্থিক সুবিধা আমরা পেতে পারি? এই ধরনের যে সঠিক নির্ধারণের উপায়টা কি, অর্থাৎ সঠিক নির্ধারণটা আমরা কিভাবে করতে পারবো যে 62, 67 নাকি 70, কোন বয়সে আমরা অবসর গ্রহণ করতে পারি বা করলে আমরা বেশি সুবিধা পেতে পারি? সেই সাথে যে স্পাউজাল বেনিফিট নিয়ে তো এর সাথেই আমরা নিশ্চয়ই কথা বলবো। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলোর উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব পারভেজ কাজী, IRS এনরোলড এজেন্ট এবং ফাউন্ডার এবং সিইও কাকাতো এজেন্সি। জনাব পারভেজ কাজী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএনের অগণিত দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অথবা একটু পরে যারা সংযুক্ত হবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন, তারপরে সব ব্যস্ততা উপেক্ষা করে এই রাত্রিবেলা আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আমরা যদি আমেরিকায় 36 কোটি মানুষ থাকে, বোধহয় অর্ধেক মানুষই আমরা আছি, যে অবসরকালীন সময় বা অবসর কিভাবে আমরা গ্রহণ করব, কবে গ্রহণ করব, 62 বছরে করব না 67 বছরে করব না 70 বছরে করব, কোন বয়সে আমরা সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের জন্য আবেদন করব, এবং এক্ষেত্রে এই নির্ধারণের উপায়টা কি, অর্থাৎ আবেদন করার সময়ের নির্ধারণটা আমরা কিভাবে করব, এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত কথা বলবেন। প্রথমেই যে প্রশ্নটি আপনার কাছে আমি করতে চাইব যে এই আমেরিকায় বা যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি রিটায়ারমেন্ট বেনিফিট পাওয়ার জন্য একজন ব্যক্তিকে কি কি যোগ্যতা তার পূরণ করতে হবে, কত বছর কাজ করতে হয় এবং কতটি ওয়ার্ক ক্রেডিটের প্রয়োজন পড়ে? প্রথমে এই প্রশ্নটি হলো, তারপরে দ্বিতীয় প্রশ্নটি আপনাকে করে রাখি যাতে আপনি নিরবচ্ছিন্নভাবে আলোচনাটি করতে পারেন যে সোশ্যাল সিকিউরিটি যে বেনিফিট এর পরিমাণ কিভাবে নির্ধারণ করা হয়, একজন মানুষ কর্মজীবনে কত উপার্জন করেছেন, কত বছর কাজ করেছেন, এসবের কোনটি গুরুত্বপূর্ণ বা কতটা গুরুত্বপূর্ণ? ধন্যবাদ রানা ভাই। দর্শক, সোশ্যাল সিকিউরিটি এটা একটা গ্যারান্টেড ইনকাম, কিন্তু এটার জন্য কিছু শর্ত আছে এবং এই ইনকামটা কিছু শর্ত সাপেক্ষে। সেটা হচ্ছে যে আপনাকে 62 বছর অথবা এর ঊর্ধ্বে হতে হবে এটা আবেদন করার জন্য, এবং আপনাকে 40 ওয়ার্ক ক্রেডিট মিনিমাম থাকতে হবে আপনার অ্যাকাউন্টে। 40 ক্রেডিট বলতে বছরে কয়টা ক্রেডিট? 40 ক্রেডিটকে আমি আরেকটু এক্সপ্লেইন করি। বছরে ম্যাক্সিমাম 4টা ক্রেডিট পাওয়া যায় এবং প্রতি ক্রেডিটের জন্য, যেমন এবছর 2026-এ একটা ক্রেডিটের জন্য আপনার ইনকাম রিকোয়ার্ড হচ্ছে $1826, মানে সর্বনিম্ন
সর্বনিম্ন একটা ক্রেডিটের জন্য। অতএব যদি 4টা ক্রেডিট পেতে হয় তো 1826 টাইমস 4 আপনি 7,800 সামথিং আসে, 600 সামথিং, এটা দিয়ে আপনি 4টা ক্রেডিট পেতে পারেন। আপনার ইনকাম যদি 100,000ও হয়, আপনার ক্রেডিট কিন্তু 4টি, মানে প্রতি বছর আপনি ম্যাক্সিমাম 4টি ক্রেডিট পেতে পারেন এবং আপনার বয়স 62-র ঊর্ধ্বে হতে হবে, তাহলেই আপনি কোয়ালিফাই করবেন সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের জন্য। এখন সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নিয়ে কিছু প্রশ্ন থেকেই যায় সাধারণ মানুষের মধ্যে, যে এটা কি একটা রিটায়ারমেন্ট ইনকাম, শুধুমাত্র রিটায়ারমেন্ট ইনকাম? না, উত্তর হচ্ছে নো, ইটস নট অনলি রিটায়ারমেন্ট ইনকাম। হ্যাঁ, এটা মোস্ট রিটায়ার্ড ওয়ার্কার্সরা ক্লেম করে থাকে অথবা পার্শিয়াল রিটায়ার্ড ওয়ার্কার্সরা ক্লেম করে থাকে, কিন্তু সোশ্যাল সিকিউরিটি বেনিফিট স্পাউজও পেতে পারে। আপনার স্পাউস যিনি কোনোদিন কাজ করেননি, ঘর সংসার শুধু করেছেন, তিনিও এই বেনিফিটের জন্য কোয়ালিফাই করতে পারেন। আপনার যদি ডিপেন্ডেন্ট চাইল্ড থাকে এবং তারা যদি 18 বছরের নিচে থাকে, তারাও এই বেনিফিটের জন্য কোয়ালিফাইড হতে পারে। এবং আপনার এক্স স্পাউস, যার সাথে আপনি হয়তো 10 বছর বিবাহিত জীবন যাপন করেছেন, কিন্তু কারেন্টলি আপনারা নো মোর ম্যারিড, আপনাদের বিয়ে টার্মিনেট হয়েছে এবং উনি বিয়ে করেননি, উনিও ক্লেম করতে পারে স্পাউজাল বেনিফিট আপনার বেনিফিটের উপর বেস করে। তো অতএব সোশ্যাল সিকিউরিটি বেনিফিট শুধু রিটায়ার্ডদের জন্য নয়, নন রিটায়ারিরাও ক্লেম করে থাকে। আরেকটা তথ্য দিয়ে রাখি যে বর্তমানে টোটাল সোশ্যাল সিকিউরিটি বেনিফিট যারা কাজের উপর ভিত্তি করে ক্লেম করেছে, তাদের পার্সেন্টেজ হচ্ছে 76.4% আমেরিকান রিটায়ারমেন্ট অথবা সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস নিচ্ছে বেসড অন দেয়ার ফুল রিটায়ারমেন্ট অর পার্শিয়াল রিটায়ারমেন্ট। আমি এই প্রসঙ্গটা একটু পরিষ্কার করব একটু পরেই, যে পার্শিয়াল রিটায়ারমেন্ট বলতে আমি কি বুঝাচ্ছি। আর স্পাউজাল বেনিফিট ক্লেম করছে 4% অফ স্পাউজেস, তারা স্পাউজাল বেনিফিট ক্লেম করেছে, এবং ডিসএবিলিটি এবং আদার ফ্যামিলি বেনিফিটস ক্লেম করছে 11.4%। আর সারভাইভিং স্পাউস, মানে একজন স্পাউস মারা গেছেন, যেই স্পাউস জীবিত আছেন উনি যেই বেনিফিটটা পান সেটাকে বলা হয় সারভাইভার্স বেনিফিট, সেটা পাচ্ছে বর্তমানে 8.2% আমেরিকানস। তো এই হচ্ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের ডিটেইল কারেন্ট তথ্য, অথবা আমাদের কারেন্ট স্ট্যাটিস্টিক্স এই বলছে। আর একটু আগেই যেহেতু আমি বলেছি 62 বছর হওয়া মাত্র আপনি এটা ক্লেম করতে পারেন, কিন্তু কারেন্ট দেয়ার ইজ FRA, আমরা বলে থাকি ফুল রিটায়ারমেন্ট এজ। সোশ্যাল সিকিউরিটি বেনিফিট এর জন্য আপনি সাধারণত যোগ্য হয়ে থাকেন, আপনার জন্ম যদি 1960 অথবা এর পরে হয়ে থাকে, তাহলে অ্যাট এজ 67। যারা এর আগে জন্ম নিয়েছে তাদের রিটায়ারমেন্ট এজ কিছুটা কম, এটা বেসড অন দেয়ার মান্থ অ্যান্ড ইয়ার অফ দেয়ার বার্থ। তো আপনি এই যে FR এর কথা বললেন, ফুল রিটায়ারমেন্ট এজের কথা বললেন, তো এই যে ফুল রিটায়ারমেন্ট এজটা এটা আসলে কি, বা 62 বছর বয়সে সোশ্যাল সিকিউরিটি নেওয়া, FRA-তে নেওয়া এবং 70 বছর পর্যন্ত অপেক্ষা করে নেওয়ার মধ্যে মাসিক যে বেনিফিটের মধ্যে পার্থক্য কতটা থাকতে পারে? ধন্যবাদ রানা ভাই, এটা খুব কমন কোশ্চেন। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাতে চাই। ধরেন আমি আমার
ফুল রিটায়ারমেন্ট এজ 67 এবং আমি 67তে গিয়ে যদি সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নেই, আমি $1000 পাবো। আমি যদি সেই 67তে না গিয়ে 62তেই আমি ক্লেম করি, আমার বেনিফিট কিন্তু 30% কমে আসবে। অর্থাৎ 1000-এর জায়গায় আমি $700 পাবো। আমি যদি 63তে নেই, আমার বেনিফিট 25% কমে আসবে। আমি পাবো 63তে যদি নেই $750। আমি যদি 64তে নেই, আমার বেনিফিট কমে আসবে ইনস্টেড অফ 25%, এখন 19.some%। তো আমি $805-7 পাবো। আমি যদি 25-এ নেই এবং 26-এ নেই, অ্যাবাউট 6% করে ইচ ইয়ার আমি কম পাবো। এবং আমি 67তে যদি নেই, আমি ফুল $1000 পাবো। এখন আমি যদি ডিলে করি, 70 পর্যন্ত অপেক্ষা করি, দেন এভরি ইয়ার আমি 67-এ না নিয়ে যদি 68-এ নেই, আমার বেনিফিট 8% বেড়ে আসবে, মানে আমি 1080 পাবো। আমি যদি 69-এ নেই, আরও 8% যোগ হবে, এবং 70-এ নেই, আরও 8% যোগ হবে। অর্থাৎ আমি ফুল রিটায়ারমেন্ট এই যেটা পাচ্ছিলাম, সেটাকে 24% আমি ইনক্রিজ করতে পারবো, আমি যদি এই 3টা বছর অপেক্ষা করি। কিন্তু 70-এর পর আমি যদি 71-এ নেই, আমি 70-এর যেই বেনিফিট পেতাম সেটাই পাবো, আর আমার বেনিফিট বাড়বে না, আমার বেনিফিট আর বাড়বে না। এই হচ্ছে মানে 62 জি। এখন প্রশ্ন থেকে যায়, আপনি কখন বেনিফিট ক্লেম করবেন? আপনি কি 62-তে ক্লেম করবেন, না 67-তে ক্লেম করবেন, না 70-এ ক্লেম করবেন? এবং এটা ডিসাইড করার জন্য কিছু ফ্যাক্টরস আমাদেরকে একটু বুঝতে হবে। নাম্বার 1 হচ্ছে যে হেলথ, অর্থাৎ রিয়ালিস্টিক লাইফ এক্সপেক্টেন্সি অফ ওয়ান ইন্ডিভিজুয়াল। এটা ডেফিনেটলি একটা পার্সোনাল ডিসিশন আপনারা নেবেন, কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা আপনি দেখবেন যে আপনার হেলথ কন্ডিশন, আপনার হেলথ কেমন, আপনি যে কাজ করে যাবেন আপনার হেলথ পারমিট করছে কিনা, অথবা হেলথ কি বলছে আপনাকে যে একটু জিরিয়ে নাও। যদি তাই বলে থাকে এবং আপনারা পার্শিয়াল রিটায়ারমেন্টে যেতে পারেন, যেহেতু 62-তে যদি আপনি বেনিফিট ক্লেম করেন, এই বেনিফিটকে বলা হয় যে আর্লি রিটায়ারমেন্ট বেনিফিট। তো আপনি আর্লি রিটায়ারমেন্ট বেনিফিট যদি সোশ্যাল সিকিউরিটি থেকে নিতে চান, আপনার কিছু ইনকাম লিমিটেশন আছে। আপনি তার উপরে যদি ইনকাম হয়, কারেন্টলি এই ইনকাম লিমিটেশন হচ্ছে অ্যারাউন্ড 25,000। এর বেশি যদি হয়, প্রতি $2 আর্ন করলে $1 পেনাল্টি পে করতে হয় সোশ্যাল সিকিউরিটিকে। অতএব যারা এখন ফুল কাজ করছে, ইনকাম হয়তো 70-75 হাজার, তাদের জন্য কখনোই রিকমেন্ডেড না আর্লি রিটায়ারমেন্ট নেওয়া। প্রথমটা ছিল হেলথ, দ্বিতীয়টা হচ্ছে ম্যারিড কাপল। এটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি একটু চিন্তা করতে হয়। আপনারা যদি ম্যারিড কাপল হয়ে থাকেন এবং একজন স্পাউস ফুল টাইম কাজ করে এবং তার ইনকাম অনেক বেশি, এবং আরেকজন স্পাউস পার্ট টাইম কাজ করে অথবা উনি লেস কাজ করেন এবং ওনার ইনকাম অনেক কম, তো যার ইনকাম কম সেই স্পাউস ক্যান গো ফর আর্লি রিটায়ারমেন্ট ইফ ইটস নিডেড।
যদি এটার দরকার হয়ে থাকে। কিন্তু যে ফুল টাইম কাজ করছে, যার ইনকাম অনেক বেশি, তাকে অবশ্যই আমরা রিকমেন্ড, এবং হেলথ ইজ গুড, স্বাস্থ্য ঠিক আছে, এবং হি ডাজন্ট ওয়ান্ট টু রিল্যাক্স এ লিটল, জিরিয়ে নিতে চাচ্ছেন না, তার উচিত হবে ফুল রিটায়ারমেন্ট এজ, দ্যাট ইজ এজ 67 পর্যন্ত এই বেনিফিটটাকে ডিলে করা। আর নাম্বার 3 হচ্ছে ওয়ার্কিং এমপ্লয়, অথবা আপনি যদি অ্যাক্টিভ কাজে থাকেন এবং আপনার কাজে যদি ইনকাম ভালো থাকে, আপনাকে সব সময় মাথায় রাখতে হবে যে দেয়ার ইজ যে আর্লি সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নেওয়ার একটা পেনাল্টি আছে, এবং সেইটার ক্যাপটা হচ্ছে 25,000 আপ টু 25,000 পর্যন্ত আপনি কোনো পেনাল্টি পে করেন না। এর উপরে যদি আপনার ইনকাম যায়, আপনাকে প্রতি $2 আর্নড আপনাকে $1 পেনাল্টি পে করতে হয়। তো হাউ মাচ আপনি আর্ন করছেন এবং সামনের বছরগুলোতে কত আর্ন করবেন, সেটার উপর ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি আর্লি রিটায়ারমেন্টে যাবেন কিনা। আর সবচেয়ে বেশি যেটা বুঝতে হবে, দেয়ার ইজ এ ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট মানে, এটাকে আরেকটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে আপনাকে আমি আগে উদাহরণ দিয়ে, আপনি ফুল রিটায়ারমেন্ট এইজে $1,000 বেনিফিট পাবেন। এখন আর্লি যদি আপনি নেন, তাহলে আপনি পাচ্ছেন 700, 30% কম পাচ্ছেন 62-তে। এখন 62-তে যদি আপনি বেনিফিট নেওয়া শুরু করেন, ব্রেক ইভেন পয়েন্ট হবে আপনার এইজ 78। তার মানে এইজ 78-এ গিয়ে আপনি যদি 67-এ বেনিফিট নেওয়া শুরু করতেন, আর 62 থেকে আপনি নেওয়া শুরু করেছেন, দুটা ইকুয়াল হবে কিন্তু এইজ 78-এ। তারপরে যদি আপনি বাঁচেন এবং আপনি যদি আরও সোশ্যাল সিকিউরিটি বেনিফিট এইজ 80, 81, 82 পর্যন্ত ক্লেম করেন, তাহলে হ্যাঁ 67-এ আপনি ক্লেম করলে আপনি বেশি বেনিফিট পেতে পারতেন অথবা পেতে পারেন। কিন্তু অনেকে লংজিভিটি সেরকম যদি না দেখে, রিয়ালিস্টিক্যালি যদি মনে করে যে 78, আমার যেই হেলথ কন্ডিশন, আমার হার্টের যেই সমস্যা, আমার ডায়াবেটিস, আমার আরও আনুষঙ্গিক উচ্চ রক্তচাপ, এগুলো নিয়ে, এবং আমার ফ্যামিলিতে দেখেছি প্রত্যেকেরই কম বেশি হার্টের কিছু না কিছু সমস্যার কারণে তারা আর্লি ডেমাইজ হয়েছে, তারা আর্লি মৃত্যুবরণ করেছে, তাহলে সেই ক্ষেত্রে আমার উচিত হবে আর্লি বেনিফিট নেওয়া। আরেকটা ব্রেক ইভেন পয়েন্টস হচ্ছে, কেউ যদি 70-এ নেয়, 70-তে আপনি ম্যাক্সিমাম বেনিফিটটা পেতে পারেন, তাহলে আপনার ব্রেক ইভেন হচ্ছে 82। 70-এ নেওয়ার অর্থ হচ্ছে 62 থেকে আপনি 700 করে পেতেন, সেই আগের উদাহরণে আপনি 8,400 টাকা পেতেন পার ইয়ার, এবং আপনি কিন্তু 8 বছর সেই পেমেন্টটা রিসিভ করেন নাই। এটা অলমোস্ট সামহোয়ার অ্যারাউন্ড 1,75,000 আপনি সারেন্ডার করে আপনি 70-এ হায়ার বেনিফিটের জন্য 70-এ নেওয়া শুরু করেছেন। অতএব 82 পর্যন্ত যদি আপনি বেনিফিট কালেক্ট করেন, তাহলেই আপনি ব্রেক ইভেন পয়েন্টকে ক্রস করেন। আর 82 পর্যন্ত যদি আপনি কালেক্ট করতে না পারেন, আপনি কিন্তু অনেক টাকা টেবিলে রেখেই আপনি চলে যাবেন। তো এই জিনিসগুলো একটু চিন্তার বিষয় আছে। প্রশ্ন আপনাকে করব আমরা। একটা প্রশ্ন আসছে সালমা সাকি, তিনি বলছেন যে মাই ফাদার ইজ 65, উনি 2টা ট্যাক্স ফাইল করছেন, উনি এখন অসুস্থ, তাই কাজ ছেড়ে দিয়েছেন, উনি কি এসএসআই এবং মেডিকেয়ার এলিজিবল? ধন্যবাদ সালমা সাকি। সালমা সাকি।
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি বলছেন যে আপনার বাবার বয়স 65, 65 দুইটা ট্যাক্স ফাইল করছেন, 2 বছর উনি ট্যাক্স Tax ফাইল file করেছে। করছেন, আমি এখন অসুস্থ। ধরে নিচ্ছি 4 পয়েন্টস করে উনি 2 বছরে 8 8টা পয়েন্ট পেয়েছেন, এবং উনি এখন অসুস্থ। কাজ এবং করেন না, কাজ ছেড়ে দিছেন, উনি কি ডিজেবল? অসুস্থ বলছে, অসুস্থ। অসুস্থ তার মানে ডিসএবিলিটি হয়তো হিট করেছে। আপনি SSI পাবেন কিনা? এসএসআই এর জন্য কিন্তু কোনো ইনকাম রিকোয়ারমেন্টস নাই। এসএসআই সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম, এটাও সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের একটা পার্ট, কিন্তু এটার জন্য আপনার ওই 40 পয়েন্ট হতে হবে, এমন এই কোনো বাধা নিয়ম রিকোয়ারমেন্টস নেই। শুধু এটার জন্য যেটা হতে হবে যে উনার এনাফ লিভিং এক্সপেন্স মিট করার অবস্থায় উনি নেই। অতএব এসএসআই এর জন্য উনার ব্যাংকে টাকা নেই, উনার অ্যাসেট নাই, রিসোর্স নাই, তখনই এসএসআই এসে কিক ইন করে এবং উনি এসএসআই এর জন্য এলিজেবল হবেন যদি উনার এই সিচুয়েশন হয়ে থাকে। একেবারেই কি ইনকাম নেই, না একটা লিমিটেড ইনকাম থাকলে বা তারপরে? অল্প স্বল্প ওরা ধরে না একটা সার্টেন ইনকাম রিকোয়ার্ড হয়ে থাকে, এবং অনেকের কিছুই নাই, তখন দেখা যায় যে তার ছেলে এবং মেয়ে তাকে কিছু সাপোর্ট করে, সেটাও ওরা কনসিডারেশনে নেয়, এবং ছেলে মেয়ে যেন পরবর্তীতে আর সাপোর্ট করতে না পারলে বাবা মা কোথায় গিয়ে দাঁড়াবে ওটার উপর ভিত্তি করে এসএসআইটা নির্ধারণ করে থাকে। সেটা কি পরিমাণ অর্থ সাধারণত, যে পরিস্থিতিটা আপনি ব্যাখ্যা করলেন, এই ভিত্তিতে কি পরিমাণ অর্থ তিনি পেতে পারেন? ওকে, এসএসআই সিঙ্গেল এখন পাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 900 প্লাস পার মান্থ, আর ম্যারিড ফাইল জয়েন্ট যারা, তারা দুজনেই যদি এলিজেবল হয় তারা পেয়ে থাকেন প্রায় 1500-র কাছাকাছি, 1494 অথবা এরকম 1500 এরকম এটা পেতে পারে। কিন্তু ওনাদের রিসোর্স লেভেল, ওনাদের ব্যাংকে টাকা থাকতে পারবে না, এবং আরেকটা জিনিস, ওনাদের কুকিংটা কিন্তু সেপারেট হতে হবে, রান্নাটা। উনি ওই ছেলের সাথে থাকে অথবা মেয়ের সাথে থাকে এবং এক কিচেন ব্যবহার করে, তাহলে কিন্তু বেনিফিটটা অনেকটা কমে আসে। তো তারা যদি সেপারেটলি রান্না বান্না করেন, এবং হয়তো বেসমেন্টেই থাকতে পারে ওদের বাসার, অথবা কোনো একটা রুমে তারা থাকে, কিন্তু দে হ্যাভ সেপারেট কুকিং অ্যারেঞ্জমেন্ট, তখন বেনিফিটটা একটু বেড়ে আসে। অনেক ধন্যবাদ সালমা সাকি, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আপনার বাবা এসএসআই পাবেন, যেহেতু এটার সাথে ইনকামের কোনো সম্পর্ক নেই, সুতরাং আপনারা আবেদন করতে পারেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। দর্শক আছেন, তাদের ফোনটা নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমার নাম আব্দুল সালাম, নর্থ ক্যারোলাইনা থেকে বলছি। জি, আমি চাচ্ছি যে গ্রিন কার্ড অবস্থায় কি সোশ্যাল সিকিউরিটি অথবা রিটায়ারমেন্ট সম্ভব কিনা? মানে একজন গ্রিন কার্ড হোল্ডার তিনি কি সোশ্যাল সিকিউরিটি বা বেনিফিট যেটা বলছি আমরা সেটা পাবেন কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। অনেক ধন্যবাদ জনাব সালাম। সালাম সাহেব, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা খুব কমন কোশ্চেন, অনেকেই জিজ্ঞেস করে থাকে। হ্যাঁ, গ্রিন কার্ড অবস্থায় আপনি সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাবেন। আপনি সিটিজেন হলেন কি হলেন না, এটা কিন্তু অপশনাল। আপনাকে একটা প্রিভিলেজ দেয়া হয়েছে 5 বছর গ্রিন কার্ড হোল্ড করার পর আপনি অ্যাপ্লাই করতে পারেন, এবং অনেকেই সিদ্ধান্ত নেয় সে সিটিজেন হবে না, সে গ্রিন কার্ডেই থাকবে। সেই গ্রিন কার্ডের থেকেও আপনি সোশ্যাল সিকিউরিটি বেনিফিট ক্লেম করতে পারেন। অনেক ধন্যবাদ জনাব সালাম, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়াসসালাম। প্রিয় চ্যানেল, প্রিয় অনুষ্ঠান, প্রিয় সঞ্চালক, প্রিয় অতিথি দুজনকে আমার শুভেচ্ছা। জি, প্রতিবারের মতোই আমার দুটি প্রশ্ন। আমি সানি বলছি নিউ ইয়র্ক থেকে। জি। তো প্রথম প্রশ্নটি হলো
যে আজকে যেটা শুনলাম আলোচনায় যে আর্লি রিটায়ারমেন্ট জি যে 62 তে যদি নেওয়া হয় সেক্ষেত্রে 30% কম দেওয়া হয়। জি তো পরবর্তীতে যদি কন্টিনিউ করে সেটা কি গ্রাজুয়ালি আস্তে আস্তে বাড়বে কি না সেই 30% কমই থেকে যাবে? এক নম্বর মানে যেটা পাচ্ছিল সেটাই পাবে। সেটাই থাকবে আচ্ছা, কিনা, হ্যাঁ। বয়স বাড়ার সাথে সাথে কিছুটা বাড়বে কিনা। আর নাম্বার 2 হলো কেউ যদি সোশ্যাল সিকিউরিটি নেয় সেই সাথে যদি কাজ করে যায় সেটা কি দুটাই ট্যাক্সেবল ইনকাম হবে একসাথে যোগ করে, নাকি না এটা সোশ্যাল সিকিউরিটি ইনকামটা আলাদা থাকবে এর বাইরে? এই দুটোই প্রশ্ন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব সানি আপনার প্রশ্নের জন্য। জনাব পারভেজ কাজী। ধন্যবাদ সানি ভাই, আপনি যথার্থ এই প্রশ্নটি করেছেন। আসলে আমাদেরই বোধহয় বলতে ভুল হয়েছে যে আপনি যে 30% কাট পাবেন আর্লি বেনিফিট নেওয়ার জন্য, এটা বলা উচিত ছিল এটা পার্মানেন্ট কাট। আচ্ছা, আপনার বয়স বাড়ার সাথে এটা কিন্তু কোনো আর বাড়বে সম্পর্কিত না। নয়। আপনার এই যে কম পেলেন এটা কিন্তু থেকে যাবে এবং এটা থাকবে আপনার সাথে সব সময়ের জন্য, এটা আর বাড়বে না। তো এই কার্ডটা পার্মানেন্ট। মানে বয়স যতই বাড়ুক ওই একই অবস্থায় থাকবে। হ্যাঁ, 62-তে 30%, 63-তে 25% কাট এবং 64-তে 19.8% কাট। এই কার্ডগুলো যেগুলো আপনি আর্লি বেনিফিট নেওয়ার যে কার্ডগুলো, এগুলো পার্মানেন্ট থেকে যাবে। আর আপনার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সোশ্যাল সিকিউরিটি কি যেন ছিল বলছিলেন, আমিও ঠিক ভুলে গেছি। সোশ্যাল সিকিউরিটি সানি সাহেব, যদি আপনি আপনার প্রশ্নটা আবার একটু করেন, দ্বিতীয় প্রশ্নটা, তাহলে আমি একটু লিখতে ভুলে গেছিলাম, তাহলে হয়তো আবার প্রশ্ন করতে পারবো। আপনি একটু আবার দয়া করে প্রশ্নটি করুন, অথবা ফেসবুকেও রাখতে পারেন, উত্তর দিব। সুপ্রিয় দর্শক কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়া আসসালাম। আমি একজন মাস্টার বাড়িতে বলছি। জি, আমি 50 ইয়ার্সে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নিয়েছি। এখন আমার বয়স 75 প্লাস। জি। আমি কাজও করি, তো আমি কি এক্সারসাইজ নিতে পারবো? এসএস এক্সারসাইজ যেটা আচ্ছা, যেটা বলা হলো। আচ্ছা, কিন্তু এখনো আপনি কাজ করছেন? এখন আমি কাজ করছি। আচ্ছা, জনাব পারভেজ কাজী উনি। আচ্ছা, ধন্যবাদ ভাই। সানি ভাই, আপনার প্রশ্নটা আমার মনে পড়েছে, আমি উত্তর দিচ্ছি। আগে এই ভাইয়ের প্রশ্নটির উত্তর দিয়ে তারপর আসছি। ভাই, আপনি জানতে চাচ্ছেন যে আপনি সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নিচ্ছেন এবং আপনার বয়স 75, আপনি এসএসআই বেনিফিট নিতে পারবেন কিনা। এসএসআই বেনিফিটটা কিন্তু কমপ্লিটলি নিড বেসড। ওরা দেখবে আপনার রিসোর্স কি আছে, আপনার ইনকাম কি আছে, এবং সোশ্যাল সিকিউরিটি বেনিফিট থেকেও বা আপনি কত পাচ্ছেন, এগুলো দেখে ওরা ডিসাইড করবে আপনি কোয়ালিফাই করেন কিনা। এবং যদি কোয়ালিফাই করেন, আপনি অবশ্যই এসএসআই বেনিফিটও পেতে পারেন। তবে যেহেতু সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাচ্ছেন, আপনি কত পাচ্ছেন আমি জানি না, আপনি এসএসআই বেনিফিট কিছু কম হলেও আপনি পাবেন। কিন্তু বেসড অন ওদের একটা ক্রাইটেরিয়া আছে যে আপনার ইনকাম এর মধ্যে হতে হবে এই বেনিফিটটা পেতে হলে, এবং আপনার রিসোর্স আপনার ব্যাংকে এই থাকতে হবে, এর বেশি হলে আপনি পাবেন না। আপনার একটা গাড়ি ফর ওন ট্রান্সপোর্টেশন আপনি রাখতে পারেন, এবং একটা বাড়িও আপনার থাকতে পারে, এটা রিসোর্সে ধরা হয় না। কিন্তু এর অতিরিক্ত যদি কিছু থাকে সেটা আপনার রিসোর্সে আসে এবং আপনার বেনিফিট ওটার উপরে ভিত্তি করে নির্ধারণ করা হয়ে থাকে। আজকাল সোশ্যাল সিকিউরিটি বলছে যে তারা টেলিফোনেই সব কিছু সমাধান দিয়ে থাকে, অতএব আপনি ওদেরকে ফোন দিয়ে দেখতে পারেন যে আপনি এসএসআই অ্যাপ্লাই করতে চান, আবেদন করতে চান এসএসআই এর জন্য। ওরা আপনাকে একটা টেলিফোন ইন্টারভিউ করবে এবং ইন্টারভিউ করে ওরা আপনাকে জানিয়ে দিবে আপনি এলিজেবল কিনা। আর সানি ভাই, আপনার প্রশ্নে আসছি। আপনি প্রশ্ন করেছিলেন যে আপনি কাজ করে যাচ্ছেন বেনিফিট নেওয়ার পরও, এবং আপনার
ট্যাক্স কি সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স আপনি যেটা আর্ন করছেন সেটার উপরে দিবেন, এবং বোধহয় ফেডারেল ট্যাক্সও মিন করেছেন, এবং সোশ্যাল সিকিউরিটি থেকে যেটা আর্ন করছেন, দুটো মিলে আপনাকে ট্যাক্স ফাইল করতে হবে কিনা অথবা ট্যাক্স পে করতে হবে কিনা। সানি ভাই, দুটো মিলে আপনাকে ট্যাক্স পে করতে হবে, তবে সোশ্যাল সিকিউরিটি পুরো ইনকামটাই কিন্তু ট্যাক্সেবল নয়। এখানে একটা ছোট ক্যালকুলেশন আছে, এটাই অল্প সময়ে বোঝানো সম্ভব না, কিন্তু এইটুক শুধু মাথায় রাখবেন যে আপনি সোশ্যাল সিকিউরিটি থেকে যেটা পাচ্ছেন সেই পুরোটাই ট্যাক্সেবল নয়, এবং আপনার আদার ইনকামের উপর ভিত্তি করে ডিসাইড করা হয় যে এই সোশ্যাল সিকিউরিটি ইনকামের কত অংশ আপনার ট্যাক্সেবল হবে, এবং সেটার উপরে আপনাকে ট্যাক্স পে করতে হবে। অনেক ধন্যবাদ জনাব চৌধুরী এবং একই সাথে জনাব সানি। আশা করি আপনাদের দুজনের প্রশ্নের উত্তর পেয়েছেন। দর্শক এই মুহূর্তে না থাকলেও মোহাম্মদ মোফাজ্জল, আপনি যে প্রশ্নটি করেছেন এটি ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন, এটি আজকে আমরা আপনার জবাব দিতে পারবো না। আপনি যদি আগামীকাল এই অনুষ্ঠানে ফোন করেন, সম্ভবত আগামীকাল একজন অ্যাটর্নি এই অনুষ্ঠানে থাকবেন, নিশ্চয়ই যদি আপনি কালকেই প্রশ্নটি রাখেন তখন আপনার এই প্রশ্নের উত্তরটি আমরা দিতে পারবো। শিউলি আহমেদ, আপনার পরিচিত সম্ভবত, উনি আপনাকে সালাম জানিয়েছেন এবং হাউ আর ইউ জানিয়েছেন যে পারভেজ ভাই আপনি কেমন আছেন। শিউলি আহমেদ, হয়তো আপনি চিনে থাকতে পারেন। তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, তো এক্ষেত্রে আপনার কাছে আরেকটি প্রশ্ন তাহলে করি, যে অনেকেই মনে করেন যে শেষ কয়েক বছরের বেশি বেতনের উপর ভিত্তি করেই, মানে একদম শেষের দিকের ইনকামের উপরে ভিত্তি করে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা নির্ধারিত হয়। আসলে কি সেটাই, এটা আসলে কি সেটা নির্ধারিত হয়, না এভারেজ ইন্ডেক্সড যে মান্থলি আর্নিংস বা AIME যেটাকে আমরা বলি, এবং প্রাইমারি ইন্স্যুরেন্স অ্যামাউন্ট যেটা PIA বলি, সেই বিষয়টি কি একটু যদি বুঝিয়ে বলবেন এই বিষয়টি আসলে কি? ধন্যবাদ রানা ভাই। সোশ্যাল সিকিউরিটি ক্যালকুলেশনটা কিন্তু একটু জটিল, এবং এটা একজন আর্নারের বিগত হাইয়েস্ট 35 ইয়ার্স অফ আর্নিংকে ক্যালকুলেট করা হয়। ধরেন আপনি 40 বছর ধরে আমেরিকায় কাজ করছেন, তো আপনার 35টা হাই আর্নিং ইয়ারকে ওরা ক্যালকুলেশনে আনবে, এবং এটার সাথে ওরা ইনফ্লেশন এবং কস্ট অফ লিভিং ইন্ডেক্সকেও অ্যাড করবে। তো তার মানে আপনার ইনকাম বেড়ে আসার পর ওরা যেটা বলে থাকে AIME, অর্থাৎ অ্যাভারেজ ইন্ডেক্সড মান্থলি আর্নিংস, এটাকে ওরা বের করবে আপনার মান্থলি আর্নিংস কত হয়েছে সেটার উপর ভিত্তি করে। এবং মান্থলি আর্নিংস যে বের করবে, এখানে আপনার ধরেন প্রথম যে 1286 টাকা আপনি আর্ন করলেন, এটাকে 90% এটার উপর কিন্তু ওরা প্রাধান্য দিবে। 1286-র উপরে 7749 পর্যন্ত 32% ওয়েট এটা ক্যারি করবে। তার মানে লো ইনকাম যারা, তারা কিন্তু অনেক বেশি ক্রেডিট পাবে মানে কম্পারেটিভলি যাদের হাই ইনকাম গ্রুপের থেকে। তার মানে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন, আমি বলবো যে ওরা অনেকটা, যদিও সোশ্যালিজমের এগেনস্টে, কিন্তু এটা কিন্তু একটা সোশ্যালিস্টিক আইডিয়া থেকেই এসছে। অতএব দেখা গেছে যারা অনেক বেশি আর্ন করে এবং যারা অ্যাভারেজ মেডিওকার আর্নার্স, তাদের বেনিফিটে খুব একটা তারতম্য হয় নাই। আচ্ছা, তারতম্য হয় নাই বলতে ধরেন কেউ হয়তো $2.5 লাখ $3 লাখ বছরে আর্ন করেছে, এবং সে কত বেনিফিট পাচ্ছে, আর যে 75-80,000 অ্যাভারেজে আর্ন করে গেছে, দুজনের মধ্যে ইনকাম কিন্তু ডবলেরও বেশি, কিন্তু বেনিফিট
দুজনের মধ্যে হয়তো 500-600 টাকার একটা ডিফারেন্স। এবং এখানে একটা তথ্য দিয়ে রাখি যে কারেন্টলি আমেরিকায় ম্যাক্সিমাম যেই বেনিফিটটা সেটা হচ্ছে, আমি একটু আগে দেখছিলাম, আমি ওটা যখন সামনে আসবে না, এই যে বলে দিচ্ছি, ম্যাক্সিমাম সোশ্যাল সিকিউরিটি বেনিফিট হচ্ছে 4152, 4152 মান্থলি বেনিফিট, এটা হচ্ছে ম্যাক্স একজন পেতে পারে। এবং অ্যাভারেজ সোশ্যাল সিকিউরিটি বেনিফিট এখন যারা পাচ্ছে তাদের অ্যাভারেজ হচ্ছে 2081, অ্যাভারেজ সকলে পাচ্ছে। এটা হচ্ছে একটা পরিসংখ্যান। আর আরেকটা জিনিস আমার মনে হয় একটু পরিষ্কার করা উচিত সেই সাথে, যে স্পাউজাল বেনিফিট যখন বলছি, এখানে কিন্তু ছোট্ট একটা ক্যাচ আছে, যে আমার ওয়াইফের সাথে আমি কতদিন ম্যারিড, কিভাবে সে আমার বেনিফিটটা ক্লেম করবে, এবং এক্স স্পাউজ আমার, যদি আমার এক্স স্পাউজ থেকে থাকে তার সাথে আমার কতদিন ম্যারিটাল রিলেশন থাকতে হবে টু ক্লেম বেনিফিট থ্রো মি। তো স্পাউজাল বেনিফিট হচ্ছে ক্যালকুলেট করার সময় যদি আমার স্পাউজ বেনিফিট ক্লেম করতে চায়, প্রথম কন্ডিশন হচ্ছে যে মেইন স্পাউজ, অর্থাৎ আমার মাধ্যমে যদি আমার ওয়াইফ ক্লেম করতে চায়, আমাকে কিন্তু বেনিফিট ক্লেম করতে হবে আগে। আমি যদি বেনিফিট ক্লেম না করি এবং সে মনে করে যে সে 67 হয়ে গেছে, শি শুড ক্লেম, উনি কিন্তু ক্লেম করতে পারবেন না, আমার যেহেতু আমার ক্লেমটাই নাই। আর আমার ক্লেম হওয়ার পর আমাদের ম্যারিড কিন্তু ম্যারিটাল লাইফ মিনিমাম 1 ইয়ার হতে হবে, 1 বছর সাথে থাকতে হবে, 1 বছর আমাদের ম্যারিটাল লাইফ থাকতে হবে। এটার কিছু এক্সেপশন আছে, সেটা হচ্ছে আমাদের যদি বায়োলজিক্যাল অথবা ন্যাচারাল চাইল্ড থাকে তাহলে এটার একটা ব্যতিক্রম, এটাকে আর ফলো করা হয় না। আদারওয়াইজ মিনিমাম 1 ইয়ার থাকতে হবে। আর এক্স স্পাউজের জন্য হচ্ছে 10 ইয়ার্স, 10 বছর আমাদের ম্যারিটাল লাইফ থাকতে হবে, তারপর আমাদের ম্যারেজ টার্মিনেট হতে পারে এবং উনি আর কোথাও বিয়ে করেন নাই, তাহলে উনি বেনিফিট ক্লেম করতে পারবেন থ্রো মি। একটি প্রশ্ন আসছে, ওমর ফারুক বারবারই ফোন, মানে উনি প্রশ্নটা করছেন। সবসময় দর্শকদেরকে বিনয়ের সাথে বলি, আপনারা একবারই প্রশ্ন করবেন, একই মানুষ যদি বারবার প্রশ্ন করেন তাহলে প্রশ্নগুলো চলে যায়, অন্যের প্রশ্ন দেখতে পারি না। ওমর ফারুক বলছেন যে সন্তানের বাবা 2018 সাল থেকে বাংলাদেশে অবস্থান করছেন, তার কাছে বর্তমানে কোনো আমেরিকান ফোন নাম্বার নেই, তাহলে সে কিভাবে সোশ্যাল সিকিউরিটি স্টেটমেন্ট বাংলাদেশ থেকে তুলতে পারে? এখন তার স্ট্যাটাস কি সেটাও তো আমরা জানি না। উনি কি নাগরিক ছিলেন, থাকা অবস্থায় বাংলাদেশে চলে গেছেন, তারপরে নাকি গ্রিন কার্ড হোল্ডার, নাকি ভিজিট ভিসা এসেছিলেন, কাজ করেছিলেন কিনা, বা এই ধরনের কোনো কিছু নেই, এটার উপরে কি কোনো উত্তর দেওয়া যায় কিনা? সোশ্যাল সিকিউরিটির একটা অভিনব জিনিস হচ্ছে, প্রথম দিকে একের অ্যাপ্লিকেশন অন্যজন করে দিতে পারত অথবা সাহায্য করতে পারত। আমি রিসেন্টলি দেখেছি ওরা এই ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট, তারা একজনের অ্যাপ্লিকেশন আরেকজন করে দিচ্ছে, এটা সাধারণত ওরা, এবং আমি পরে কথা বলে জেনেছি যে এইটাকে ওরা এনকারেজ করে না। ওরা বলে থাকে যে এখানে প্রাইভেসি বলে একটা কথা আছে এবং খুব পার্সোনাল ইনফরমেশনগুলো আরেকজন জানবে সেটার দরকার নেই। অতএব ওনার প্রশ্ন হচ্ছে সন্তানের বাবা, মানে উনার বোধহয় সন্তানের বাবা 2018 সাল থেকে বাংলাদেশে আছে, এবং সোশ্যাল সিকিউরিটি স্টেটমেন্ট যেটা সাধারণত আপনার জন্ম তারিখে 3 মাস আগে মেইল করা হয়, সেটা উনি পাচ্ছেন না।
উনি এটাই তো প্রশ্ন ছিল। সেটাই বোধহয় হ্যাঁ। সেটাই হবে, কারণ তো প্রশ্নটা incomplete। উনাকেই ক্লেম করতে হবে, উনাকেই ফোন করতে হবে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনকে, এবং উনি আউট অফ ইউএসএ থেকে ফোন করছে। আর ছেলের বাবা ওনার- যখন বলছে, তার মানে ছেলে নিশ্চয়ই এখানে আছে, ছেলের কাছ হ্যাঁ, থেকে সেটা নিয়ে বুঝছি। করাটাই বেটার। আপনার প্রশ্ন ওমর ফারুক, আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। টেলিফোনে একজন দর্শক আছেন, সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছিলাম। জি, আমার প্রশ্ন আসলে 3টা প্রশ্ন আছে। করুন। প্রথমটা হচ্ছে 10-11 বছর যদি কেউ কাজ করে তাহলে কি সে সোশ্যাল বেনিফিট, সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পেতে পারে? একটা গেল। আর দ্বিতীয়টা হচ্ছে মানে হাজবেন্ড যদি মারা যায় তাহলে তার স্পাউস কি, মানে ধরেন মারা যাওয়ার পরে স্পাউস কি তার সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা পেতে পারে কিনা, যেটা হাজবেন্ড পাচ্ছিল। আচ্ছা, এই দু আর তৃতীয়টা হচ্ছে অ্যাপ্লিকেশন করার নিয়মটা কি, সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়ে করতে হবে নাকি অনলাইন ভাবে করতে হয়? এই তিনটেই প্রশ্ন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, জনাব পারভেজ কাজী। ধন্যবাদ আপা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমটা হচ্ছে, আপনি বলছেন কেউ এখানে 10-11 বছর কাজ করেছে, সে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের জন্য এলিজিবল কিনা, আবেদন করতে পারবে কিনা। আমি ধরে নিচ্ছি 10-11 বছর ফাইলিংয়ে উনি প্রতি বছর করে যদি 4টা করে ক্রেডিট পেয়ে থাকেন এবং ওনার এইজ যদি 62 হয়ে থাকে, উনি আবেদন করতে পারবেন। ওনার বয়স যদি 62 না হয় এবং 40 ক্রেডিটস যদি ওনার অ্যাকাউন্টে এসে না জমা হয়, তাহলে কিন্তু উনি করতে পারবেন না। আপনার প্রশ্নটায় মনে হচ্ছিল হয়তো ওনার 40 ক্রেডিটস হয়েছে এবং হয়তো উনি এইজ 62 অ্যান্ড আপ, অতএব উনি করতে পারবেন যদি এই দুটো আমি সঠিক যদি ধারণা করে 62 যদি থাকি। না হয় তাহলে তো করতে পারবে না, হ্যাঁ, 62 না হলে। আর সেকেন্ড প্রশ্নটা ছিল স্পাউজাল হাজবেন্ড যদি মারা যায়, সারভাইভিং স্পাউজের বেনিফিট নিয়ে। সারভাইভিং স্পাউজের এখানে কিন্তু একটা ছোট্ট ছাড় আছে, যেটা আমার উল্লেখ করা উচিত ছিল আলোচনায়, যে স্পাউজাল বেনিফিট পেতে হলে আপনাকে 62 পর্যন্ত অপেক্ষা করতে হয় না। ইউ ক্যান ক্লেম দ্য বেনিফিট অ্যাট এইজ 60। 60 বছর বয়সে আপনি বেনিফিটটা ক্লেম করতে পারেন। হাজবেন্ড যেই বেনিফিটটা পাচ্ছিল সেটাই আপনি পাবেন অ্যাট ইয়োর ফুল রিটায়ারমেন্ট এজ, কিন্তু আপনি যদি আর্লি ক্লেম করে থাকেন আপনি কিছু কম পাবেন। এটা হচ্ছে আপনার সেকেন্ড প্রশ্ন, যে সারভাইভিং স্পাউস, যে হাজবেন্ড মারা গেল তার বেনিফিটটা পাবে কিনা। হ্যাঁ, পাবে। নাম্বার 3 ছিল আপনার অ্যাপ্লিকেশনটা অনলাইনে করতে হবে নাকি উপস্থিত হয়ে করতে হবে? অ্যাপ্লিকেশনটা আপনি অনলাইনে করতে পারেন, আপনি টেলিফোনেও করতে পারেন। আপনি সাধারণত টেলিফোন করলে ওরা আপনাকে একটা ফোন ইন্টারভিউর অ্যাপয়েন্টমেন্ট দিবে এবং সেই ইন্টারভিউর 1 ঘন্টা উইন্ডো দেয় ওরা। 1 ঘন্টার মধ্যে ওরা ফোন করে এবং ফোনে পুরো অ্যাপ্লিকেশনটা ওরা নিয়ে নেয়। আর আপনি যদি অনলাইনে করতে পারেন নিজে, আপনি নিজেও ssa.gov-এ গিয়ে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দুটো প্রশ্ন এসেছে কিন্তু আমাদের হাতে সময় নেই। শারমিন জাহান, সাইফুল খান এবং ওমর ফারুক বলেছেন যে যার প্রশ্ন তিনি করেছিলেন যে 2018 সাল থেকে বাংলাদেশে আছেন, তিনি আমেরিকার নাগরিক বলেছেন।
তারপরে মোফাজ্জল সাহেব যে প্রশ্নগুলো করেছেন, আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময়টা টপকানো কঠিন, তাই আপনাদের প্রশ্নগুলো উত্তর দিতে পারছি না। নিশ্চয়ই অন্যদিন আবার যেদিন এই বিষয়টি নিয়ে আলোচনা করব, বা এমনি তো যদি কোনো সিপিএ বা আইআরএস এনরোল এজেন্ট যেদিন থাকবেন সেদিন এই প্রশ্নগুলো করতে পারেন, প্রত্যেকেই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। আপনাদের এই প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। জনাব পারভেজ কাজী আমাদের হাতে সময় নেই বলছে। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে আজকে খুব জটিল এবং কঠিন একটি বিষয় আপনি কথা বলেছেন, মাথার মধ্যে রাখাটাই খুব কঠিন ব্যাপার, তারপরে এই জটিল বিষয়টা খুব সহজভাবে আপনি উপস্থাপন করেছেন। এবং সেক্ষেত্রে আমরা যারা 62, 64, 67 বা 70 বছর বয়স যাদের হয়ে গেছে, যারা এটার জন্য যোগ্য হয়েছি বা হইনি, যারা চিন্তা করছি, তাদের জন্য এই আলোচনাটা সত্যি একটি ফ্রুটফুল বা একটি ফলপ্রসূ একটি আলোচনা করেছেন। আপনি এই আলোচনার মধ্য দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন দর্শক যারা আমাকে শুনলেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা 62, 67 নাকি 70 কোন বয়সে আমরা আমাদের সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের জন্য আবেদন করব এবং করলে সবচেয়ে বেশি অর্থ পেতে পারি বা কোথায় ক্ষতি হতে পারে এবং এটা নির্ধারণের ক্ষেত্রে সঠিক উপায়টি কী আছে, বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছি। আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।